আলহামদুলিল্লাহ, আমি কাউসার মাহমুদ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাকে তার পবিত্র ঘরে আসার সুযোগ দিয়েছেন। আপনি কি জানেন, পৃথিবীতে এমন একটি ঘর আছে যেদিকে প্রতিদিন কোটি কোটি মানুষ মুখ করে দাঁড়ায়, যে ঘরের চারপাশে ঘুরে মানুষ অনুভব করে এক অদ্ভুত শান্তি ও ভালোবাসা। সেই পবিত্র স্থানটি হল কাবা শরীফ। সৌদি আরবের পবিত্র নগরী মক্কাতে অবস্থিত এই ঘরটি মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে পৃথিবীর সব প্রান্তের মুসলমান একদিকেই মুখ করে দাঁড়ায়, আর সেই দিকটি হল কাবা শরীফ। ইসলামের ইতিহাস অনুযায়ী মানবজাতির প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম এই ঘরের ভিত্তি স্থাপন করেন। এরপর মহান আল্লাহর নির্দেশে নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম আবার এই ঘরটি পুনর্নির্মাণ করেন। সেই সময় তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদের এই কাজটি কবুল করে নিন। কাবা শরীফের এক কোণে রয়েছে একটি বিশেষ পাথর, যার নাম হাজরে আসওয়াদ। ইসলামী বর্ণনা অনুযায়ী এই পাথরটি জান্নাত থেকে পৃথিবীতে আনা হয়েছিল। হাজিরা তাওয়াফ করার সময় এই পাথরকে স্পর্শ বা ইশারার মাধ্যমে সম্মান জানিয়ে থাকেন। কাবা শরীফের কাছেই রয়েছে মাকামে ইব্রাহিম, যেখানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। আরও একটি আশ্চর্য বিষয় হল, কাবা শরীফের উপর যে কালো কাপড়টি থাকে সেটিকে কিসওয়া বলা হয়। এই কিসওয়া প্রতি বছর নতুন করে পরিবর্তন করা হয় ঈদুল আজহার সময়, আর এতে সোনালি সুতা দিয়ে পবিত্র কোরআনের আয়াত লেখা থাকে। হাজার হাজার বছর ধরে এই পবিত্র ঘরটি দাঁড়িয়ে আছে মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক হয়ে। প্রতি বছর পৃথিবীর লাখো মানুষ এখানে আসে হজ ও উমরা পালন করতে, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্তটি অনুভব করার জন্য। সুবহানাল্লাহ। পবিত্র কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয়, এটি ঈমান, ভালোবাসা এবং মুসলিম উম্মাহর ঐক্যের সবচেয়ে